বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। या नबी सलाम अलैका या हबीबी सलाम, या नबी सलाम अलैका या हबीबी सलाम। अस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलाम या नबी खैरुल अनम, या नबी खैरुल अनम, या नबी सलाम अलैका या हबीबी सलाम, या नबी सलाम अलैका। सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदिना शान ईसा और है शान मूसा और है जिनका नाम मोहम्मद है सल्लल्लाहु अलैहि वसल्लम, उनका रुतबा और है अल्लाहुम्मा मोहम्मद वाला आले मोदर नबी नूरेर नबी जर नहीं कोनो तुलना সেই নবী কে নাত গায়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या नबी जी अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने, दिख बईद करीब, गायब की खबरी देने वाला अल्लाह का वह हबीब नबी जी अल्लाह अल्लाह। मौत যখন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মালাকুল মউত তো পিছন দিয়ে রাত দিন আছে, আপনি ভালাইবেন কোনানে, টাইম হলে তো চলে যাইতে হবে, কিন্তু সেফটি কন্ট্রোলে এক আকীদার উপর যদি থাকেন আপনি সুস্থ থাকতে পারবেন সরকারের উসিলায়, ঠিক কিনা? জায়গা জায়গা মুফতি সাজে, জায়গা জায়গা মুফাসসির সাজে, জায়গা জায়গা মিডিয়া ব্যক্তি সাজে, আবার জায়গা জায়গা নীতিও হারাই ফেলে। এই ধরনের বোর্ড 24 সিটিং আছে না নাই? যত বড় মুফতি হবে হোক, যত বড় মুফাসসির হবে হোক, যদি নীতি ঠিক না রাখে তার মতো মুফাসসিরের গালে আমার জুতা দুইটা সব সময় থাকবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? নীতি হচ্ছে মানুষের মূল হাতিয়ার। যার কাছে নীতি নাই তার কাছে ঈমানও নাই, ঠিক কিনা? যে জবান রক্ষা করতে পারে না সে আবার কিসের দ্বীন ইসলামের হেফাজতকারী মারা বেড়া? হ্যাঁ, কি এর দ্বীন ইসলামের হেফাজতকারী?
কিয়ামতের ময়দানে দেখবেন যে আপনারা সবাই মনিরুজ্জামান হুজুরের লগে দি, বয়ানী সাহেব হুজুরের লগে দি, আমাদের এখানে ওস্তাদের সমতুল্য হুজুরদের লগে দি আপনারা সবাই জান্নাতের দিকে চলে যাবেন। এখন আপনারা দেখবেন যে বদ বড় হুজুর উগারে ধরি আল্লাহ জাহান্নামের দিকে পাঠাই দেন। আপনারা যে হুজুর আপনার এই অবস্থা কা, আপনি তো জানি যে বহুত বড় হুজুর, বহুত বড় মুফতি আপনি বানাইছেন এবং আপনি নিজেও মুফতি। হুজুর আপনার এই গতি হওয়ার কারণটা কি একটু জানতে পারি? এখন বলবো যে আমি তো মুফতিও আসিলাম, দিনের হেফাজতও করছিলাম, আল্লাহ আমার দিকে ফালাইকে আমরা তো বুঝলাম না। আল্লাহর যখন জিগাইবেন আল্লাহ আমরা তো এলম কালামও নাই, বিদ্যা বুদ্ধি নাই, যোগ্যতাও নাই, আবাদতও বেশি করতে পারি নাই, আমাদের ঠিকানা জান্নাতের দিকে, এত বড় মুফতি সাহেব হুজুরের ঠিকানা জাহান্নামের দিকে, ঘটনা কি? আল্লাহ বলবে যে জালিম হেতে এত বড় মুফতি হওয়ার পরে, এত নামাজ পড়ার পরে, এত বড় দিনের হেফাজতকারী হওয়ার পরে ইতেই কইছিল আমি ওয়াদা খেলাপি করতে পারি, আজকে এত আবাদত করার পরও আমি তার জাহান্নামে ফাটাই ওয়াদা খেলাপ করতেছি। কারণ সে কইছিল আমি আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারি, তো হেতারে এত বড় বুজুর্গ করে যদি আজ জাহান্নামে না ফাটাই তাইলে ওয়াদা খেলাপ করছি যে এটা প্রমাণ হইতো না। বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে মুফতির দাম নাই, আল্লাহর দরবারে হেফাজতের আমিরের দাম নাই, আল্লাহর দরবারে বড় বুজুর্গের দাম নাই, আল্লাহর দরবারে রসুলের আশেকের দাম আছে, যে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইউ কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে রসুলের গোলামের দাম বেশি, কি বলেন ঠিক কিনা? যদি আবাদত করতে করতে যদি গোটা দুনিয়ার ইসলামের হেফাজত করতো, ইসলামের হেফাজতের জায়গা কোনোটা বাকি রাখে না, খোয়াল মারতে মারতে শয়তানে হেতার আল্লাহ জাহান্নামে ফাটাইল একমাত্র ফখর গৌরবের কারণে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, গৌরবকারীরা আল্লাহ পাক পছন্দ করে না। এই জন্য ফুটাঙ্গিরি গৌরবগিরি খুব কম করবেন যারা আছেন, সবাইকে বলছি বুঝছেন, যত বেশি নিজেকে ছোট করা যায় আল্লাহ পাক তত বেশি ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলুন। নিয়ামত বাড়াবা আগে নিজেকে ছোট করেন। যদি নিজেকে যদি একটা কিছু মনে করেন তাহলে মনে করিয়েন আপনার উপরে মুসিবতের ডঙ্কা বাজতেছে। এই জন্য সবসময় নিজেকে ছোট রাখবেন। আল্লাহ তাআলা এই জন্য বলতেছে আমার নবীর প্রেম ভালোবাসা ছাড়া ইমানদারগিরি দাবি করা যাবে না। কারণ কেন না, তোমাদের ছেলে আছে, তোমাদের বাপ আছে, তোমার ভাই আছে, তোমার বউ আছে, তোমার আত্মীয় আছে, তোমার অর্জিত ধন সম্পদ আছে, তোমার ব্যবসা বাণিজ্য আছে, যেটাতে লাভ হয় লোকসানও হয়, তোমার প্রিয় বাসস্থান আছে যেখানে অন্য কাউকে শুইতে দাও না, এত প্রিয় করি এই জিনিসটাকে তুমি পছন্দ করো। এগুলা যদি আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে প্রিয় হয়ে যায়, আল্লাহ বলতেছে আমি আল্লাহর ফাইসালার জন্য অপেক্ষা করো। আল্লাহর ফাইসালা কি? যারা আল্লাহর হাবিবের চেয়ে দুনিয়ার বেশি পাগল, এগুলারে যারা বেশি প্রাধান্য দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে না, তারা ফাসিক। ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? এলে আবার ভাইজান বুঝেন, আমাদের সবচেয়ে বেশি আমাদের ভিতরে থাকা উচিত সেটা হচ্ছে আদবের রসুল। ঠিক না বেঠি? যার কাছে আদব নাই তার কাছে ঈমানও নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনাওয়ালাকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজানেরা মনে রাখবেন, যার কাছে রসুলের প্রেম নাই, যার কাছে রসুলের প্রতি আদব নাই, যার কাছে রসুলের প্রতি ভালোবাসা নাই, সে কখনো ইমানদার হইতে পারে? আওয়াজে বলেন না, ইমানদার হইতে পারে?
ইমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীজির প্রেম। সুবহানাল্লাহ বলুন। যে নবীর বিরোধিতা করে আল্লাহর গজব তার উপরে ডালে, ঠিক না বেঠিক? যারা আমার নবীর বিরোধিতা করেছিল তারা কি লানত প্রাপ্ত নাকি রহমত প্রাপ্ত? আওয়াজে বলেন না লানত না রহমত। ও পৃথিবীর মানুষ, ওই মুস্তাফার মাকামে, মুস্তাফার শানে, আমার মুস্তাফার মুহাব্বতের বিরুদ্ধে যদি ফতোয়া দাও আল্লাহ তাআলা তোর উপরও লানত ডালবে, এটা মনে রাখবি। ও জালিমেরা, যারা আমার প্যারা রাসূলের বিরোধিতা করো, তোদের জন্য মাওলায়ে কারীমের ফায়সালা, মাওলায়ে কারীমের ঘোষণা হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ বলুন। যারা আল্লাহকে এবং আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে কষ্ট দেয় তাদের ওপর আল্লাহর লানত নাজিল হয়, ঠিক না বেঠিক? আওয়াজ বলেন না ঠিক কিনা? যারা আমার নবীরে কয় নবী আমাদের মতো খাইছইন, নবী আমাদের মতো হুবাইছইন, নবী আমাদের মতো ঘুমাইছইন, নবী আমরার মতো চলছইন, আমরার মতো ফুলাফুরি আসলা, আমরার মতো বউ ফুলা আসলা, আমরার মতো কাপড় চোপড় পরছিলা, এই জাতের কথা আমরা নিজের দিকে ইঙ্গিত কইরা যত কইবা তত বেশি আল্লাহর গজব মাথায় নেবা, ঠিক কিনা? ও বন্ধু, দুনিয়ার বাতিল ফেরকারা, বেয়াদব রাসূলেরা, শোনো শোনো, আল্লাহর প্যারা রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার নুরানি আমার প্যারা রাসূলের সাথে কোনো মেসাল নাই, কোনো ধরনের মিল নাই, কোনো ধরনের তুলনা নাই। তার প্রমাণ দেখেন আমার ভাইজানেরা, মানুষের হাতের মধ্যে আঙ্গুলের নখ আছে না নাই? আওয়াজে বলেন না আছে না নাই? একটু তিতা লাগা হজম করতে পারলে ইমান মজবুত হবে ইনশাআল্লাহ। ভাইজান নখ আছে হাতে, এই নখ যদি আপনি হাত থেকে কাটেন সেই অংশটা কি পাক থাকে নাকি না পাক থাকে? একটু আওয়াজ দিয়ে বলেন না। নাপাক থাকে। কিন্তু আল্লাহর প্যারা রসুলকে আল্লাহ তাআলা এমন একখানা পাওয়ার দিয়েছেন, এমন একখানা ইজ্জত দিয়েছেন, এমন কদর করেছেন। আল্লাহর হাবিবের নুরানি নখ মুবারক আঙ্গুলের সাথে লাগানো থাকলো ফাঁক, আমার প্যারা রসুলের নুরানি নখ মুবারক কাটার পরও ফাঁক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আমির মাবিয়া আল্লাহর প্যারা রাসূল একদিন নখ মুবারক কাটার পরে আমিরে মাবিয়াকে দিলেন। আমিরে মাবিয়াকে বলতেছে এই নখ মুবারকগুলি এমন কোনো জায়গায় রাখবা না যাতে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়, বেয়াদবি হয়ে যাবে, আদবের খেলাফ হয়ে যাবে। হযরত আমিরে মাবিয়া চিন্তা করলেন আল্লাহর প্যারা রাসূলের নখ মুবারক যদি কোথাও অযত্নে রাখা হয়, সেটা যদি বেয়াদবি হয়ে যায়, মাওলা আমার রাসূল তো গোটা কুল কায়নাতের জন্য রহমত, তা নয় আমার প্যারা রাসূলের নখ মুবারক আমাদের জন্য রহমত। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আবার ফোড়াঙ্গিরি সারি সারি শোনো, আল্লাহর প্যারা রাসূলের নুরানি নখ মুবারক আমিরে মাবিয়া একটা শিশির মধ্যে নিলেন, সেখানে আতর গোলাপ দিলেন, দেওয়ার পরে কোনো আপনার তাকের মধ্যে রাখলা না, কোনো সেলফের ভিতর ঢুকাইলা না, কোনো আলমিরার ভিতর রাখলা না। আমিরে মাবিয়া তিনি চিন্তা করতেছে আমার মুস্তাফার নুরানি নখ মুবারক যদি কোনো জায়গায় রাখি, পোকামাকড় যদি সেখানে লাগে, পোকামাকড় যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, বেয়াদবি হয়ে যাবে। না না, এই নখ মুবারক আমি কোথাও রাখবো না, আজীবন আমিরে মাবিয়া আমার রাসূলের নুরানি নখ মুবারক সিনার সাথে লাগাই রেখেছিল। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান শুনুন, সময় কম আমার এই জন্য। ভাইজান শুনুন, ওই নুরানি নখ মুবারক গুলি ভাইজানেরা যখন তিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করে নিবেন, ওনার সন্তানে জিদকে ডাকলেন, বাবারে একটা কথা বলে যাই, আমিও দুনিয়ার জমিন থেকে একদিন পর্দা করব। এই নখগুলি আমাকে, এই জিনিসগুলি নখ মুবারক গুলি আমি যখন মারা যাব, আমাকে যখন গরম পানির গোসল দিয়ে সাদা কাপড়ে দেওয়া হবে, আমার চুকির উপর দিবা, এরপরে আমাকে কবরে রাখা হবে। কয় আব্বাজান এগুলা তো কতগুলা নখ। বাবা, শুধু নখ বইল না, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের শরীরের অংশ থেকে কেটে নখ নেওয়া হয় না, এগুলা হলো আল্লাহর মেহবুব নবীর নখ মুবারক।
আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিয়াদবের ভাই চল হুন, আল্লাহর প্যারা রাসূলের নূরানি নখ মোবারক নেওয়ার পরে বলতেছে, এ বাবা শোনো শোনো, এগুলো আমার নূরানি নবীর নখ মোবারক। আমি যখন ইন্তেকাল করব, আমি যখন পর্দা করব, আমার চোখের উপর দিও। এরপরে আমার ভাইজানেরা ওনার চোখের উপর যখন দেওয়া হবে, তিনি বলতেছে কবরে যখন রাখা হবে, মুনকার নকির ফেরেশতা যখন আমাকে সওয়াল জবাব করার জন্য আসবে, সর্বপ্রথম আমার চোখে যখন মদিনাওয়ালা নবীর নখ মোবারক দেখবে, তখন বোঝা যাবে আমি আমিরে মাহবিয়াও একজন আমার প্যারা রাসূলের আদনা গোলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন আল্লাহর প্যারা রাসূলের সাথে কোনো মেসাল হবে, কোনো তুলনা হবে ভাইজান? এই জন্য আমার ভাইজানেরা কেউ যদি না বুঝে বলেন তাইলে তাওবা করে ফেলেন, না হলে ঈমান আসবে না। আর যদি কেউ বুঝা বলেন তাহলে কাফের হইয়া গেলেন। এই জন্য বললাম মুসলমানেরা, আল্লাহর প্যারা রাসূলের নূরানি শানে আজমতে আঘাত করবেন না, আল্লাহর রাসূলের বিরোধিতা করবেন না। আল্লাহর রাসূলের বিরোধিতা যদি করো, আল্লাহর লানত তোমার উপর নাজিল হয়ে যাবে। আল্লাহর হাবিবের প্রশংসা যদি করো, আল্লাহর হাবিবকে প্রথম থেকে আল্লাহ তাআলা প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে পয়দা করেছে, যদি প্রশংসা করো তখন তুমি গুনাহগার ঈমানদার হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমি যদি সারা জীবন আল্লাহর প্যারা রাসূলের প্রশংসা করি, আমার নবী কার উপরে উঠাইতে পারবো না। যেখানে আর কোনো উপরে নাই আল্লাহর পরে, সেখানে হলো আমার নবী। ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? তাইলে আমার ভাইজানেরা, কেউ যদি বিরোধিতা করো, পৃথিবীর কোন এমপি নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, পৃথিবীর কোন চেয়ারম্যান নয়, মেম্বার নয়, আমার ভাইজানেরা গম এবং যদি টিন চুরি কইরা খায়, তিনি টেন্ডারবাজি কইরা যদি খায়, আমার ভাইরা দেশের বিধান অনুযায়ী তার আইন থেকে আইন প্রণয়ন করে তাকে বরখাস্ত করা হয়, তার হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা পজিশন দান করেছে, ওটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর হাবিবের বিরোধিতা করো, এরপর দয়াল রাসূলের পজিশন কমানো যাবে না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেভাবে আমার নবীকে পয়দা করেছেন। ঠিক কিনা? এখানে আপনি সারা জীবন নবীর প্রশংসা কত করবেন? যেখানে গৌসুল আজমের প্রশংসা করি কোনো শেষ করা যাবে না। এখানে নবীর প্রশংসা তো এটা বহুত দূরের কথা। সুবহানাল্লাহ বলুন না। হুজুর সাইয়েদনা গৌসুল আজম বলতেছে, যারা ইমানের সুখে মুহাব্বতের নজরে মুস্তাফার চেহারায় আনোয়ার দেখেছে, তারা সাহাবী। ওই সাহাবীরা যেই ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে, ওই ঘোড়ার কদমের দোলা বালিকে 70 ভাগ করলে 1 ভাগ যাররা পরিমাণ আমি আব্দুল কাদের সেটার সমান হব না। সুবহানাল্লাহ। এত পাওয়ার আমার ভাইজানেরা। তাইলে নবীর গোলামের 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 গোলাম আব্দুল কাদেরের মাকাম বলল শেষ হবে না। এখানে রসুলের মাকাম বলে রসুলের প্রশংসা লিখে কিভাবে শেষ করবেন? আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আও তানফাদা কালিমাতু রাব্বি। জুরে কোন সুবহানাল্লাহ। গৌসুল আজমের প্রশংসার শেষ নাই। এখানে আপনার নবীর প্রশংসা করি মুফতি সাজি যাইবেন? সুবহানাল্লাহ। শাহনারা জালত সম্মেলন নাম লাগাইছে এমনি খামে, এখানে সব নবীর বিরুদ্ধে কর। ঠিক কিনা? নাম দিছে শাহনারা জালত সম্মেলন। উঠা থেকে নামা পর্যন্ত আল্লাহর প্যারা রাসূলে শুধু দুষ্কুজি কুজি মরি গেছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত বেয়াদবগুলার পিছনে দি নামাজ পড়ন কি জায়েজ আছে? আওয়াজে বলেন না জায়েজ আছে? না বলেন ঠিকই, তাদের মাইয়ার লই আপনাদের হুলার লই ফিরিজ জোড়াই দি আপনারা বিয়াই দলা করেন অনেক ওয়াহাবির লই। ঠিক কিনা? এটা না বলি আল্লাহ কি কোন বাতিল ফেরকার সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে না, একমাত্র মুস্তাফার হাতে। যেখানে গাজী দ্বীন মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত সানিয়া ওয়াইসুল করনি আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত আজিজুল হক শের বাঙ্গালা বলতেছে, আমি আমার পীর মুকাম্মেলকেও এক সময় মুস্তাফার খাতির আমি বয়কট করেছিলাম, যেখানে রসুলের প্রেম ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ বলুন। আমরা তো বাই 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 মুসলমান ভাই এলে বেটা আল্লাহ তো বোনের দুরূদ শরীফ পড়বার লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা কই দয়া করে ডাক দিয়েন দা মানে কই মুমিনের বাতি দুরূদ শরীফ পড়ে সুবহানাল্লাহ কর। দেখো না নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। ঠিক কিনা?
দে ফেমের তেলা দেখতে পারলেন আল্লাহ কবুল করে মাহফিল কবুল দিয়ে দিলাম মারহাবা কম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার ভাই জানেরা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এত বড় নবীজির আশিক ছিলেন ইনি জীবনে কোনোদিন বাতিল ফিরিত করে নাই ঠিক কিনা যখন ইনি ঈদ মিলাদুন নবী করতো আমার নবীর জুলুস করতো তখন ওনাদের বন্ধু বান্ধবের ভিতর বড় বাতিল ফেরকা আছে বাতিল ফেরকা বলতো আইজুলক শেরে বাংলা তো ব্যাগ আইজুলকে তো ব্যাগ শিরিকার ব্যাঘাত করে দেয় না দুর্গা পূজার মতো লাগে রাত দিন কে এগুলা দুর্গা পূজার মতো লাগে আর আমার হুজুর গাজউদ্দিন মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত আজিজুল হক শেরে বাংলা বলে দুর্গা পূজার তোমার তো ফিরিতে আগে ঘটনা কি আচ্ছা আজিজুল হক কই দিলাম তুই দুর্গা পূজার দিন মরিবা বলার পরে মুফতি ফয়জুল্লাহ দুর্গা পূজার দিন মরি গেছে দেখেন আল্লাহর ওলির কথা আল্লাহ কিভাবে কবুল করে আমিন বলেন না তাইলে আল্লাহর পেয়ারা রসুলের আশেকের মধ্যে আমার হুজুর গাজী শেরে বাংলা এত বড় একজন আশেক ছিলেন আমার ভাই জানারা তিনি জীবনে কোনোদিন বাতিলদের সাথে সম্পর্ক রাখে নাই ওনাকে দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো ওয়াজের জন্য গিয়ে বাতিলরা তারা আমার হুজুর গাজী শেরে বাংলাকে হামলা করতো একবার ওনাকে কন্দকিয়াতে দাওয়াত দেওয়া হয়েছে কন্দকিয়ার ময়দানে হুজুর শেরে বাংলাকে দাওয়াত দিয়ে যত পারছে হামলা করছে হামলা করি শেষ পর্যন্ত পুরা চট্টলায় এলান হয়ে গেল আজিজুল হক শেরে বাংলার নাই তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর গাজী শেরে বাংলাকে তখন আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ছিল ওখানে অ্যাডমিট করলো অ্যাডমিট করার পরে ডাক্তারের ট্রিটমেন্টের পরে বললো আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তিনি আর দুনিয়ার জমিনে নাই তিনি অবাত হয়েছেন পর্দা করেছেন এই বলার পরে পুরো একটা কান্নার রুল বসে গেল পুরা চট্টগ্রামের মধ্যে ওনার উস্তাদ ছিল আল্লামা মুহাদ্দিস সফিউর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহি ইনি কি করলেন খাটি চার পায়ের খাটি নিয়ে হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নুরানি লাজ মুবারক আনার জন্য গেলেন আর আল্লামা মুহাদ্দিস সফিউর রহমান হাশমি যিনি আপনার ঢাকার রোডে ফৌজদার হাটে যার নুরানি মাজার শরীফ এই হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির লাশ মুবারক আনতে গেলেন মুহাদ্দিস সফিউর রহমান হাশমি বলতেছে আমি যখন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে আজিজুল হক শেরে বাংলার লাশ নেওয়ার জন্য ঢুকলাম সেখানে দেখতেছি লাশ নয় তিনি মদিনার গোলামিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফাকে সালাম দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর আমার ভাইয়েরা হুজুর শেরে বাংলা যখন আমার নবীজিকে সালাম দিচ্ছে ভাইজান তখন আল্লামা মুহাদ্দিস সফিউর রহমান হাশমি আশ্চর্য হয়ে গেল বাবা আমি তো শুনেছি তুমি মারা গেছো এখন দেখতেছো তুমি আমার পেয়ারা রাসূলকে সালাম দিচ্ছ সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওই ভাইজান হুজুর গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নুরানি বেলায়েতের জবানে বলতেছে ভাই জানেরা শোনেন শোনেন ওস্তাদজি আমি যখন দুনিয়ার জমিন থেকে বাতিলের হামলায় পর্দা করেছিলাম হা হা আল্লাহর প্যারা মেহবুব নবীর দুলালি কন্যা ফাতেমা জোহরা আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহ আমার বাচ্চা আজিজুল হক এখনো সুন্নিয়তের দাওয়াত পরিপূর্ণ করতে পারে নাই আমার আজিজুল হককে আবারও জান ফিরিয়ে দেওয়া হোক আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো নারাতে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে আহলে সুন্নাহ মারহাবা বলুন মারহাবা এভাবে আসতেই থাকবে এটা মদিনার বাগান সুবহানাল্লাহ বলুন শেষ নাই কতক্ষণ পরে হুজুরও চলে আসবে ইনশাআল্লাহ তাইলে আমার ভাই জানেরা হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ইনি শাহাদাত বরণ করলেন এরপর আল্লাহ ওনার জান ফিরাই দিলেন কি পাগল মুস্তাফার ছিল আল্লাহু আকবার হুজুর শেরে বাংলাকে ডাক্তার বলতেছে হুজুর আপনার প্রতি আমার বিনয়ের অনুরোধ আজকের দিনের পর থেকে আপনি স্পিকারের সামনে গিয়ে বক্তব্য দিবেন না ওয়াজ করবেন না ঘটনা কি কয় হুজুর আপনার সেই যে ইনজুরি হয়েছে এখান থেকে আপনি যদি আলোচনা করতেই থাকেন ইনফেকশন হয়ে গেলে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবেন হুজুর শেরে বাংলা বলে দূরে বেটা ডাক্তারের ঘরে ডাক্তার আমার রোগ তো জীবনে একটা হয়েছে যে তার জীবনে যাইতো না আমার রোগ হচ্ছে নাই তো বিমারে নবী হো আমি তো মুস্তাফার রোগে রোগান্বিত আর কি দুনিয়ার রোগ আমি দুনিয়ার রোগের পরোয়া করি না আজিজুল হক মুস্তাফার রোগে রোগ নিয়ে মুস্তাফার কদমে যেতে চাই সুবহানাল্লাহ বলুন
এত বড় বেনজির বেমিসাল আশিক রাসূল ছিলেন হযরত গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি। গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমরা তো এখন সবসময় ফিরিত করি, মিডা মিডা কথা কই, মুসলমান ওয়াক্ত সোনে কান হি তুম কব সে জাগো, তুমি গফলত में पाकर बट रही वहाबी की नादानी सलातुन या ভাইজানেরা, আমরা তো এখন দুনিয়া ভুলে গেছি। আমার হুজুর গাজী শেরে বাংলা বলে, খাই খাইও তো ঘুমাইও না, মাহফিল কইরা পাগল হইয়া যাইও না, বিরানির ফুলটা খাই বিছানে ঘুমাইয়া আরামের গাড়ি দেখো, আরামের বিছানা দেখো, ফুলাফুরি দেখো। এ বাবার স্বপ্ন দেখলে কামইতো না, তুমি স্বপ্ন কান ভাঙ্গে একটু জাগো। কারণ তুমি যদি সচেতন যদি না হও, তোমার গাফেলাতির কারণে বেয়াদবে রাসূলের কাফিলাতি বেড়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন না ভাইজান, ঠিক কিনা? এই জন্য আমার ভাইজানেরা, হযরত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ইনি যেমন ভাবে আশিক রাসূল ছিল, তেমনি ভাবে সুন্নিয়তের ময়দানে আমার ভাইরা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, ঠিক কিনা? কারণ আমার সুন্নি মুসলমানেরা এখন সুন্নিয়তের রাজনীতি কইলে গালটাল ফুলাই ফেলে, আমরা তো আছি আবার নতুন নতুন কি জন্য আসলে ভাইজান, মাঝে মধ্যে যদি নিজের গদির মধ্যে আগুন লাগে তখন সুন্নি কোন এটা ভুলি চলি যায়, কন্যা ঠিক কিনা? নিজের সুন্নিয়ত, নিজের ইমান, নিজের আকীদা বাঁচানোর জন্য সুন্নিয়তের মহব্বত ও রাজনীতির দরকার আছে না নাই? আওয়াজ বলেন না, আছে না নাই? আমার ভাইজানেরা বারবার মাজারে বোমা মারে, জালাল শাহ হুজুরে মারে, ফারুকি শাহ হুজুরে মারে, শেরে বাংলা হুজুরে মারে, বয়ানি শাহ হুজুরে মারে, মাহফিলে হামলা করে। এত কিছু করার পর আমরা গাল খুলতাম পারি না, চেয়ারম্যান বরাবরও যাইতে পারি না, চেয়ারম্যান আমারে চিনে না। কারণ তুমি কেডার কেডা, মাঠ ফাইলে মাইক ফাইলে চিল্লাও, এমনি তোমার কোনো বেলো নাই। এই জন্য ভাইজানেরা মুস্তাফার গুলামদের একটা পরিচয়ের জন্য মুস্তাফার গুলামদের সুন্নিয়তের রাজনীতি দরকার, ঠিক কিনা? ও মুসলমান, শোনো শোনো, এই পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামান মুজাররদ ওলির দরবারে বোমা মেরেছেন, আন্দোলন করেছে সুন্নি রাজনৈতিক দলেরা, ঠিক কিনা? আমার বারা আল্লামা ফারুকির জন্য আওয়ামী লীগও ভালোবাসে, বিএনপিও ভালোবাসে, জাতীয় পার্টিও ভালোবাসে, সবাই ভালোবাসে। ভাইজান, আল্লামা ফারুকিকে যখন শহীদ করা হলো, ময়দানে রক্ত দেওয়ার জন্য নেমেছিল, এটার নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কারণ আমরার যদি কোনো গন্তব্য না থাকে, যে যেদিকে পারে দিকে ঠেলি ঠেলি ফালাই দিব। হুজুরে এনে মহব্বত করি ওয়াজ করতে হবে, ওয়াজ করবে, এইগুলা ফালার টালার কোনো দরকার নেই। আমি কই যে তোমার ওয়াজের কোনো দরকার নেই, যদি বলি হজম করতে পারলে করো, আর না পারলে দৌড়াই দাও, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলুন, আর একটু মহব্বত বলুন আলহামদুলিল্লাহ। আমি কারো বিরুদ্ধে বলি না, এটা বলছি যে সুন্নিয়ত নিজের ভিত্তিপ্রস্তরটা মজবুত ভাবে যদি দিতে না পারো, হাজারো মিলাদুন নবী করলেও বাতিল হামলা করবে, সেটা তুমি চিন্তার বাহিরে রাখতে পারবা না, চিন্তার ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? কারণ আমার ভাইজানেরা হালিমপুরের ছোট মাহফিল না, এটা তো মনে হয় আমাদের ইউসুফ তালুকদার ভাই মজবুত আছে বিদায় মোটামুটি এটা এখনো ঠিক আছে। যদি উনিও যদি মিডা থমথমে হইতো, এটা কোন দিনে সাইরবাট হয়ে যেত আল্লাহ পাক ভালো জানে, ঠিক কিনা? তা আমার ভাইজানেরা শুধু হালিমপুরের সুন্নি সম্মেলন নয়, বহুত বড় বড় সম্মেলনের মধ্যে বোমা মারে, ঠিক কিনা? মিলাদুন নবী আপনার রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার জন্য আইন পাশ করলেই কথা দৌড়ি, হ্যাঁ, জামিয়াতুল ফালাহ খতিব বাংলা উস্তাদুল উলামা শামসুল উলামা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে কত বেঈমানি আনো ঢুকার লাগি প্রধানমন্ত্রীর লইও যোগাযোগ করে, ঠিক কিনা? কারণ গদি তুকার। এই জন্য ভাইজান, আপনি যদি আপনার ভিত্তি যদি মজবুত না করেন, তাইলে বুঝবেন যে এমন একটা সময় আসবে আপনারা ঘরের ভিতর ধরি, ঘেড়ি ধরি, ঘরের ভিতর হিড়িতে একবার হেডের ভিতর ঢোকাই দিব, ঠিক কিনা? তো হুজুর শেরে বাংলাকে আমরা মহব্বত করি, হুজুর শেরে বাংলা সুন্নিয়তের রাজনীতি করেছেন, ঠিক না বেঠিক? কারণ আমার ভাইজান দেখেন, এই যে রাঙ্গুনিয়ায়, এটা আপনার কি
রানীরহাট। এই রানীরহাট এটা রাঙ্গুনিয়া থানার অন্তর্ভুক্ত না? এই উত্তর রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া সরব বাটা গত 2 বছর আগে বড় ধরনের হামলা হয়েছিল, ঠিক কিনা? হামলা যখন হয়েছিল বাতেলদের সাথে সুন্নি ভাইদের সাথে, আমি জাস্ট বুঝার জন্য কাউকে আক্রমণ করব না, আমার কথা হচ্ছে শুধু বুঝানো। আমি হকটা বলতে গিয়ে যদি কারো তিতাও লাগে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সত্য যেটা এটাই তুলে ধরতেছি। এত বড় হামলা হওয়ার পরে সর্বপ্রথম এই মিলাদে পাকে কেন এত বড় বেয়াদবি করা হলো সেটার পক্ষে সর্বপ্রথম রাত নিশীথে নেমে গিয়েছিল। এটার নাম হচ্ছে সুন্নিয়তের পতাকাবাহী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এবং আমার ভাইজানেরা, যখন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আঘাত করা হলো, সর্বপ্রথম ময়দানের মধ্যে জোর কণ্ঠে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল, এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ঠিক কিনা? তাইলে আমার ভাইয়েরা, এ পর্যন্ত আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর কেবলা ওনাকে যখন হামলা করেছিল যারা হেফাজত ইসলামের ভাইয়েরা, গাল তো দেয়নি, নাম ধরছি আর কি, এখানে মঈনুদ্দিন রুহিও ছিল, ওই যে জিসির মোড়ে হেতাতুন মেজবান দোয়ান আছে, মেজবান দোয়ানের মালিক, এতেও ছিল। এতে ভোলা বান্ধের কয় মার, জালাল শাহ হুজুরের কয় যে সমস্যা নাই। আমি তখন জমিয়তুল ফালার মধ্যে ছিলাম যখন হুজুরের উপর আঘাত করা হচ্ছে। আসলে কি জানেন, আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি হুজুর ছিল তো আল্লাহর ওলি, ঠিক কিনা? হুজুর এত সবর করছিল, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত হুজুরের মসজিদে ঢুকি মারছি, কিন্তু জুতা আল্লাহ ভরতুন গরম পানি ফেলাই একবারে সব চামড়াগুলা লাল করি ফেলছে। কি মাইরে বাজি, উস্তাদের মারি ফুয়াইতা, সুবহানাল্লাহ কর না। একবার খাইলে না বোঝা যায় মাওলার মায়ের কত গরম। হ্যাঁ, তাইলে আমার ভাইজানেরা সেই পক্ষ আন্দোলনে নেমেছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? এই জন্য ভাইজান কেউ মনে কষ্ট পাবেন না, সুন্নিয়তের আকীদা ভিত্তিক সংগঠনদেরকে আমাদেরকে মহাব্বত করতে হবে, ঠিক কিনা? আমরা যদি এই যে হালিমপুর আল হাসনাইন কাফেলা সংগঠন, এটা আমাদের সুন্নিয়তের আকীদা ভিত্তিক সংগঠন, ঠিক কিনা? আমরা এটাকে মহাব্বত না করলে বাতিল এটার বিরুদ্ধে সমালোচনা করার সুযোগ পাবে। তাইলে আমাদের ঈমান আকীদা মজবুত যদি থাকে, গাউসিয়া কমিটির জন্য, আঞ্জুমানে মুত্তাবিন গাউস মাইজ ভান্ডারী শাহ আমদাদিয়ার জন্য, আল্লামা হাশেমি সাবুদের সংগঠনের জন্য, এই যে হালিমপুর আল হাসনাইন কাফেলার জন্য, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার জন্য, যুব সেনার জন্য, ইসলামী ফ্রন্টের জন্য আমাদেরকে সর্বসময়ে নিবেদিত প্রাণ হয়ে থাকতে হবে, ঠিক কিনা? আর না হয় বাতিল সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে। তো আমরা এটাই বলতে চাই, আমাদের বিরুদ্ধে যতই বলবো বলুক, এরপরও কিন্তু আমরা আকীদা এক করে রাখবো, ঠিক কিনা? বয়ান হিসাব হুজুর বলছে না, কিয়ামতের ময়দানে কেউ আপনার পাশে আয় দাঁড়াইতো না, ব্যাগ নিজে চিন্তা ফজর ফাটবো, আপনার ভাষে দিয়ে কানতে কানতে মরে যাবো। আর মদিনাওয়ালা রসুল, সুবহানাল্লাহ বলুন। তো সেই রসুলের মহব্বতে যদি আমি যদি দুনিয়ার এখন তোমা না এটা আর মাইয়ার জামাই, খবরদার তারা না মারামারি করে চুলটা পাল্টা কথা কই, এটা মাইয়ার জামাই, এটা আর তালতো ভাই, এটা আর খালতো ভাই, এটা আর দল, এটা আর নেতা, এটা আর কেতা, এটা আর বালিশ, এটা আর কুরবালিশ, এটা আর কম্বল, এটা আর বিছানা, এটা বলি বলি সুন্নিয়তেরটা ভুলি যায়। তো আল্লাহ তার আগে দিয়ে কোরআনের আয়াত পড়ি বললাম না, আল্লাহ বলতেছে আব্বারে ফেলা, মারে ফেলা, বাইরে ফেলা, বউরে ফেলা, জায়গা ফেলা, জমি ফেলা, ব্যবসা ফেলা, বিছানা ফেলা, মুস্তাফারে ধর, মুস্তাফাকে না ধরলে তুই বেঈমান, ঠিক কিনা? এখানে আমি কিসের পাগল হয়ে গেলাম? কিসের আমার পরহেজগারি, কিসের আমার মুত্তাকি, কিসের আমার প্রেম? যতটুকু প্রেম রসুলের প্রতি এখনো হয় নাই, ততটুকু ভালোবাসার আজ দিন দেখাইলেও কোনো কাজ হবে না। আল্লাহ আমাদেরকে মুস্তাফার প্রেম অন্তরে ভালো মতো জায়গা দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আর একটু আওয়াজ বলুন আল্লাহুম্মা আমিন। ওদের ময়দানে হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নূরানি সাহাবী আল্লাহর হাবিবকে যখন আঘাত করলেন, নবীজির নূরানি চেহারায় আনোয়ার থেকে হোমে পাক জর্জর করে পড়তেছে। হযরত মালিক বিন সিনান গিয়ে হাত দুইটা নবীজির হোমে পাকের নিচে দিয়ে এইভাবে দিয়ে দিল। দেওয়ার পরে যত নবীজির হোমে পাক পড়তেছে সব কটাই ইনি পান করে নিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। পান করে নিচ্ছেন। আর আমার রসুল বলতেছে, মালিক বিন সিনান তুমি এটা কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, যার নূরানি পয়দা না হলে আমি হতাম না। মাওলায়ে কায়নাত সৃষ্টির মধ্যে কিছুই সৃষ্টি করতো না, আপনার নূরানি পয়দার উসিলায় সমগ্র জাহান পয়দা। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আপনার হোমে পাকের উপরে কারো পা লাগুক, এটা আমার বরদাস্ত হবে না। রসুল সেজন্য আমি পান করে নিচ্ছি আপনি নবীর রক্ত মুবারক, সুবহানাল্লাহ বলুন। কোনো হুজুরের রক্ত কি কেউ খাইব? বলেন না খাবে? বহুত হুজুরেরা বলে না
আসলে ভুল করতেছো, নবী তো আমাদের মতো বেশি বেশি আবাদত করো, আমরাও আল্লাহ মাকাম দান করবো। তো এত বড় আমাদের মতো বলো জুজুর এটার রক্ত কেউ খাইবো কোনো দিন? কোনো গায়ে উষ্টা খাই এরা হয়তো রক্ত টক্ত বাইরেছে আর কি। যদি বলে যে হাই হাই এত দামি রক্ত বাড়া রাত দিন মহব্বত করস, এটা ফালাই দিলে আপনি খাইবেন খাইবেন খাইবেন। যদি এটা কয় হুজুর পাগলা আমি বহুত দিন করছো তো আর বুজুর্গগিরি আজকে দড়ি ফেলছি, তুমি আসলে মারাত্মক সিটিং। এই কই হুজুরেরও সালাম, হুজুরের খানিরও সালাম। আর আমার প্যারা রসুলের নুরানি হোমে পাকের পাশে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি হোমে পাক পান করেছি, আমি জানি না আমার কি হয়। আমার মুস্তাফা বলতেছে তুমি কখনো জাহান্নামের আগুনে জ্বলবা না। সুবহানাল্লাহ। কারণ আমি নবীর হোমে পাক যখন তোমার রক্তের সাথে মিশে গেল তাহলে জাহান্নামের আগুন তোমাকে কিভাবে পোড়ায়। মালিক বিন সিনান তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তো নবীরে কোনোদিন নিজের মতো মনে করিয়ে উল্টাপাল্টা কথা বললে ইমান হারা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর রসুলের কি অভাব। সুবহানাল্লাহ। আমি আপনি যদি ইচ্ছা করি কারো মুত খাই, মুত মুত ফসরাপ সাথে সাথে কাফের বেঈমান হয়ে যাইব। আর আল্লাহর প্যারা রাসূলের নুরানি প্রস্রাব মুবারক খাইলে আমার ভাইরা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তাহলে আবার নবীর সাথে কোনো মিল আছে নি বলেন তো? হযরত উম্মে ঈমান প্যারা নবীর একজন সেবিকা ছিল। ও ভাই জানেরা হুজুরাই মুস্তাফার মধ্যে উম্মে ঈমান গিয়া আল্লাহর প্যারা নবীর হুজুরা মুস্তাফা আমার ভাইরা পরিষ্কার করতেছেন। আমার ভাই জানেরা উম্মে ঈমান বলতেছে আমি ভিতরে ঢুকার পরে একটা সুঘ্রাণ পেয়েছিলাম, একটা সুগন্ধি পেয়েছিলাম, না জানি সুগন্ধি কানা কিসের। দেখতে দেখতে আমি যখন দেখতে পেলাম আল্লাহর প্যারা নবীর নুরানি বিছানা মুবারকের একটা কোনাই নবীজির প্রস্রাব মুবারক দেখে ফেললাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবীর প্রস্রাব মুবারক দেখলাম। এক প্রস্রাব মুবারক যখন দেখলাম ও ভাই জানেরা উম্মে ঈমান বলে না না আল্লাহর প্যারা রাসূলের নুরানি প্রস্রাব মুবারকের কত দাম। আমার ভাইরা তোমার প্রস্রাব তোমার মতো হলো না ফাক, আর আমার নবীর প্রস্রাব মুবারক ফাক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীর প্রস্রাব মুবারক নাপাক হইতে পারে না, এই নবীরে কি দোষে গুণে বলা যাবে নি? আওয়াজে বলেন যাবে নি? যারা কই দোষে গুণে ভরা রক্তে মাংসে গড়া, ওনো আমার ভাইয়েরা আল্লাহর প্যারা রাসূলের নুরানি প্রস্রাব মুবারক যখন উম্মে ঈমান দেখলো ভাইজান, দেখার পরে কত সুন্দর সুগন্ধি নবীজির প্রস্রাব মুবারক থেকে আসতেছে। আমার ভাইজানেরা উম্মে ঈমান বলে না না আদবের খেলাফ হয়ে যাবে, এটা কোথাও ফেলা যাবে না। ভাইজান হযরত উম্মে ঈমান আমার নবীর প্রস্রাব মুবারক নিয়ে পান করে নিল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এখন কি নবীজির সাথে কোনো মেসাল দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন না যাবে। ও ভাইজান মুস্তাফার মাকাম কোথায়, মুস্তাফার কদর কোথায় দেখুন মুসলমানেরা। আমার ভাইজানেরা আল্লাহর প্যারা রাসূল এসে পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক নাই। আল্লাহর হাবিব বলে উম্মে ঈমান প্রস্রাব মুবারক পাত্রের মধ্যে ছিল, কোথায় ফেলেছো কোথায় ফেলেছো? উম্মে ঈমান বলে আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোথাও ফেলি নাই। আমি আমার জীবনে এত মধু এত স্বাদময় কোন শরবত পান করি নাই যেই নবীর প্রস্রাব মুবারকের মধ্যে পেলাম। পান করে ফেললেন। আমার ভাইজানেরা পান করার পর আল্লাহর প্যারা রাসূল বলে উম্মে ঈমান রে পান যখন করে নিলা আমি মদিনাওয়ালা নবী ডিগলার দিলাম জীবনে কোনোদিন তোমার শরীরে রোগ হবে না। কিনা তুমি জান্নাতি, তুমি জাহান্নাম তোমার উপর হারাম। উম্মে ঈমান এত ইজ্জত নবীজির প্রস্রাব মুবারকের। আর কোনো যদি আমি সাহেব কোনো মুফতি সাহেব যদি মুহাদ্দিস সাহেব মাতাম সাহেব যদি বুলে খুলে বুজ্জা সুজ্জা যদি খাওরে যদি মুদ খাওয়াই দেয়, চিটাং মেডিকেল তো দূরের কথা ঢাকা মেডিকেলও তারে এক মিনিট করতো না, ঠিক কিনা? এমন জিনিস খাইলা যেদিকে যায় এদিকে জলি ভুরি সারহার হইয়া যায়। আর আমার নবীর প্রস্রাব মুবারক খাইলে দুনিয়ার সমস্ত শরীরের রোগ দূর হইয়া জান্নাতি হইয়া যায়। আমার ভাইজানেরা এই রাসূলের সাথে কোনো মেসাল দেওয়া যাবে?
আওয়াজে বলেন নবীর সাথে তুলনা দেওয়া যাবে? এই জন্য ভাইজান খেয়াল করবেন, আল্লাহর প্যারা রসুলের সাথে কোনো তুলনা হয় না, আল্লাহর নবীর সাথে কোনো ধরনের দৃষ্টান্ত দেওয়া যাবে না, কারণ নবীর মাকাম এত উপরে। আমার বারা সমগ্র জাহান হলো আমার নবীর কদমে পাকের নিচে, ঠিক না বেঠে? नहीं पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे आला, नबी सबसे बाला। हमारे इमाम आला हजरत इमाम इश्क मोहब्बत अहमद रेजा खान फाजिल बेरलवी बोले समग्र नबीरा नीचे আমার মুস্তাফা হলো খুদার খুদাইতে। সুবহানাল্লাহ। এদিন যদি আপনি জমিনের জিগান তুমি কই আমি নিচে, আসমান তুমি কই আমি নিচে, সিদরাতুল মুনতাহা তুমি কই আমি নিচে, গ্যালাক্সি তুমি কই আমি নিচে, মিল্কিও তুমি কই আমি নিচে, তারকা তুমি কই আমি নিচে, নক্ষত্রপুঞ্জ তুমি কই আমি নিচে, লামাকান তুমি কই আমি নিচে, মালামে মালাকুত তুমি কই আমি নিচে, আর আল্লাহ তুমি কই আমি নিচে, আর আমার প্যারা রসুল হলো খোদার দরবারে। সুবহানাল্লাহ বলুন আমার ভাই জানেরা। এবার বলুন আমার নবীর সাথে কি কোনো তুলনা হয়? আওয়াজে বলেন না চাচারা, হয়? সেই রসুলের মহাব্বত আজকে মিলাদুন নবী সাজিয়েছেন, লোকসান হয় নাই, লাভ হয়েছে, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? নবীর মিলাদে আসলে কি লাভ না লোকসান? আমার নবীর মিলাদ করার জন্য আমিও বলি নাই, আপনিও বলেন নাই, ফেরেশতাও বলে নাই, নবীরাও বলে নাই, সাহাবীরাও বলে নাই, আল্লাহ নিজে বলেছেন আমার নবীর মিলাদ করার জন্য। সুবহানাল্লাহ। কয়টা তো আগে কোনো সময় ছিল না, নতুন নতুন আবিষ্কার হয়েছে, সুন্নিরা বানায়। তো আগে কি বেটা সারিয়া রাস্তামা আসিনি? সাহাবীরা কোনোদিন সারিয়া রাস্তামা করছে? সারিয়া রাস্তামা করলে যায়, মিলাদুন নবী করলে না যায়, সেটা কোন ধরনের ফতোয়া বুঝি না। হ্যাঁ, আল্লাহ কয় ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন সাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আর একটু আস্তে বললে তো সমস্যা নাই ছাত্র। এবার জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরে মোল্লার গোষ্ঠী, তোরা যদি নবীর বিরোধিতা করো, আমার নবীর কিতা হইতো যেই নবীর মিলাদুন নবী আগমনের শুভ আগে আমার প্যারা রসুলকে পয়দা কইরা আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়া একটা বিশাল জনসূত্র বানাইয়া আমার নবীর আগমনের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে কুল্লাউ কানাল বাহারু মিদাদান রাব্বি, দুনিয়ার সাগর যত আছে, ভারতের সাগর, খালদা নদী, বঙ্গোপ নদী, কর্ণফুলী নদী, বাকখালী নদী, কলজাম সাগর, আইনা সাগর, আটলান্টিক মহাসাগর, সমস্ত সাগরের পানিকে যদি কলমের কালিও বানানো হয়, এরপরও মুস্তাফার শান যদি লেখা শুরু করা যায়, শেষ করা যাবে না। আওয়াজ বলেন না কোনো লাভ? আমরা মিলাদুন নবী করি যে এটা কোনো সময় আসিল না, তো তোমরা এত কিছু করে এগুলো কোন আন্তম পাইছে? এই সরমনাই পীরের রাজাউল করিম নাম জানি, সরমনাই পীর সাহেব, উনি রুট মাছ না লং মাছ করে। আমরা এমনি জুলুস করলে বলে যেগুলো যদি কতগুলা বেদাত না, তো রুট মাছ করলে যদি দাঁত হয়, মিলাদুন নবী করলে বেদাত, এটা তো বুঝলাম না। এবং আলমসপাড়ার জামাতি আকিদার ভাইয়েরা, শিবির ভাইয়েরা, আপনারা শুনুন, আমরা মিলাদুন নবী
এই রসুলকে যদি সালামি জানাই, আপনারা বলেন যে এটা বেদাত। এই ডিসেম্বরে বিজয় দিবসের দাঁত বানাই শুভেচ্ছা স্বাগতম জানাইছে জামাত শিবিরের ভাইয়েরা। গালি তো দেই না, মানে ওনাদের সাংগঠনিক পরিচয়টা বললাম আর কি। তো আপনারা যদি রাস্তায় রাস্তায় যাই আগমন স্বাগতম বলতে পারেন, আমরা বললে ব্যাগ বেদাত। এটা তো বিলাইয়ের কিস্তার চেয়ে খারাপ, ঠিক কিনা? বিলাই যতক্ষণ খাইতে পারে না ততক্ষণ খোঁজা জিনিস। আর খাওয়ার পরে হয় যে আগে যদি পাইতাম বহুত আগে খাইতাম। শয়তান অল ফায়দা হয়েছে। আল্লাহ তুই আমরা হেফাজত কর, আমিন কর। আর একটু চাওয়া যাবে না আমিন। যদি বলছিলাম মিলাদুন্নবী নাই নাই যদি বলতেও থাকো, এরপর আল্লাহ আছে যে প্রথমে কোরআনে কই দিছে, এখানে কোরআন অত্যন্ত আয়াতে ডার বাদ দিতে পারতাম না। কি কন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলতেছে বন্ধু আপনি স্মরণ করি দেখেন না ওই দিনের কথা। কোন দিনের কথা? যেদিন সব নবীগুলার সুতা বানাই। সুবহানাল্লাহ। আমি বহুত বড় একটা প্যান্ডেল বানাইছি আসমানের, এলইডি বাতি লাগাই একবারে পুরো আসমানটা তারকা লাগাই সাজাই বলছি। সুবহানাল্লাহ। স্টেজ বানাই প্রধান বক্তব্য বই রয়েছি, সব নবী উল্লাহদেরকে শ্রোতা বানাই ফেলছি। বালা বালা শ্রোতা আছে বিদায় সকল মালিক উল্লাহদেরকে ভলান্টিয়ার বানাই ফেলছি। ফেরেশতাদেরকে সুবহানাল্লাহ এদেরকে ভলান্টিয়ার বানাই, এদেরকে শ্রোতা বানাই। আমি আল্লাহ ভক্ত হই, আপনার প্রশংসা করছি। সেই দিন আলোচনা ছিল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমি এদিন সব নবীদেরকে বললাম তোয়ারে কিতাব দিলাম, তোয়ারে নবুয়তি দিলাম, হিকমত দিলাম। তোমরার কাছে আমার বন্ধু যাইব, আমার বন্ধু যাই তোয়ারা যে নবী হইলা, তোয়ারে যে কিতাব দিলাম এটার পক্ষে আর বন্ধু সার্টিফাই করব। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বললে ইমান আনবা, সাহায্য করিবা, ইজ্জত করিবা। এখন এই কথা বলার পরে আমার ভাইজানের আল্লাহ কয় আমি এত কিছু বললাম, তোমার আর কথার উপর আমল করছো নি, মানছো নি? আল্লাহ একবার ব্যাগ মানি ফেলছি। কয় ঠিক আছে ওয়াদাবদ্ধ হইছো তো? কয় আল্লাহ হইছি। তাইলে উগ্গার উগ্গার সাক্ষী হইছো কের উপর? আর নবীর শানের উপর। সুবহানাল্লাহ কর, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখানে উল্টাপাল্টা কিছু গায় নাই। সিরাতুন্নবী কই কেউ পাগল হয়ে যান। এদিন আল্লাহ সিরাতুন্নবী করে নাই, এদিন আগমন নবী করছিল মিলাদুন্নবী। সুবহানাল্লাহ কর। আমার নবী আসবে এটা বলছিল। খবরদার আমার ভাই জানারা, সিরাতুন্নবী করি মিলাদুন্নবীরে গালি দিলে ইমান চলে যাবে। আমরা মিলাদুন্নবী করি, কোনোদিন সিরাতুন্নবীরে গালি দেই নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুস্তাফার সিরাতের চেয়ে পৃথিবীর বুকে আর কোনো মানুষের সিরাত হতে পারে না, ঠিক কিনা? আমরা তো সিরাতুন্নবীর মহব্বত করি, কারণ নবীর সিরাত পেয়ে তো আমরা জীবন গঠন করি, ঠিক না বেটি? যেই রসুলের নুরানি সিরাত থেকে আমরা এক একটা শিক্ষা গ্রহণ করেছি। আমার ভাই জানেরা মূলত সিরাতুন্নবীর নাম দিই, সেখানে শুধু কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এটা পড়ি কয় ওই আল্লাহ কইছে না তোরা ইতারা শুনি হলো কি কয় নবী নূর তোর কি কয় তোর হাজার নাজার আছে দেখ বানাইয়া জোনাইয়া কথা। আল্লাহ কইছে যে নবী আর মতো দেখছো না, এবারে নবী বানাইছে আর ইনসান বান্দা বানাই উম্মত বানাইছে ইবো আর মতো আসিল, এই ধরনের কথা কয় কি কয় না? বেটা কোরআনে কি 6666 খান আয়াতের মধ্যে তো সুখে শুধু এটা বললো, আর কোনো আয়াত তো সুখে ভরে না। 500 খান আয়াত হয়েছে বিধিবিধানের উপর, আর সমস্ত আয়াত হচ্ছে শানে নবুয়তের উপর। সুবহানাল্লাহ। অত আয়াত কোরআন কারীমে আমার নবীর উপর আছে। ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এটা তো আমার নবীর শান, ঠিক কিনা? আপনি তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এটা তো আমার নবীর শান। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা তো আমার নবীর শান। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা তো আমার নবীর শান। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা তো আমার নবীর শান। কোরআনের প্রতিটা পাতায় পাতায় প্রতিটা হরফে হরফে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত জায়গায় মুস্তাফার শান। তো তুমি দেখো না কেন আমরা কি করতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয়া মলয়ল তোরা বলিস না, আমি তো হাতের কলবের ভিতর মারি দিছি। এটা সুগে মাছি খানে মাছি হাত খান হয়ে গেছে, এতে 2 নম্বর হয়ে গেছে। এতে আন্দাইয়ারে কোনোদিন যদি কয় চাচা আমার বাইরে বউ যেটা আছে যেটা সুন্দর আছে নি, তা আন্দাইয়া সুখে দেখাও না এটা বউ সুন্দর না খালা কেমনি করবি? যদি কয় ও মার এটা তো মারাত্মক সুন্দর, মাঞ্চ কবে যে তুই তো মারাত্মক পাগল, দেখো তো না মারাত্মক সুন্দর কেমনে করলি? কি জাতের ফল চল আল্লাহর জমিনে পয়দা হয়েছে দেখছেন না? আল্লাহ কয়ে হাতের কানে সুগে মুখে ফুঁদে হুক্কল মন্দি মারি দিছে, হাতে মুস্তাফা শান বুঝবে।
যদিও বা তোমার কাছে আয় আয় নুয়া নুয়া ফতুয়া দিব, মিডা মিডা কথা কইব। আল্লাহ কেন মিডা কথা কইব যে হাতে 2 নাম্বার, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এনে তোর কাছে আয় কইব না পাক্কা ইমানদার, আল্লাহর উপর আখিরাতের উপর ইমানদার, ব্যাকের উপর আর ইমান মজবুত একবারে খাঁটি। আল্লাহ কয় যে হুজুর তোহারা কইও না, এত একবারে জাতি বেঈমান আই কোন এত ইমান নাই। এরপর মানুষের কাছে আসি, বহুত মসজিদে আপনার এমন এমন খতিব সাহেব আছে যেগুলো সুন্নি এলাকায় কর্মীদের আপনি ইউসুফ ভাই দেখি কোনো সময় বাড়ি যাও শালা যদি জিগায় দুলা ভাই আপনি একটা কাজ করছেন, আপনি ভটিয়া মাত্রা যাচ্ছেন 12 করে, আপনি 8 মাত্রা যাচ্ছেন 12 করে, রাত্রি এখানে কি করেন শালা বুঝছে না তোমার বলে খাওয়ার মতো না, তুমি এটা তাই মনতুন করি না। কত বড় সিটিং দেখছে, এরকম সিটিং শুনতে এলাকার বহু মসজিদের ভিতর লুকায় আছে। দেখি লইয়ে বহুত আছে মাসুমা সালাতু সালাম মার করে হাড়ি হ্যালো, এত মূলত হইলো বেদাত, মূলত কি বেদাত। আপনার ইমাম সাহেব আছে কত মিডা মিডা কথা কইলো, মানুষের বাড়ি ফাতিহা দিতে যাবে, এটার আব্বা বলতে ফাতিহা করেন যেত না, এটা ফাতিহা দিতে যায় খায়, আবার বাড়ির গেলে শালা বুইয়া মাই তালতো ভাই দুলা ভাই বোন বউ বগরে কথা বহুত কষ্ট আছে, বেদাতিকে জাল জালতে পারি আমি। তো তুই চাকরি কেমনে করে, আরে বেদাতি আর যেমনে করে আই আমি এমনি করি জানি, এটা কি আর মনে তুল করি, এটা তো একমাত্র ফেট্টাখুনের রকম সালাই ভাই। ইতরের মানুষের জোগা দিতেছ, আসলে তুমি নিজে নিজে প্রতারিত হয়ে যাও। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এমনি মনে করছে তো বারবার তারা কি বুঝবে, লাল লাগাইয়া সালাম আলাইকুম বলি, পেলা করে সালাম পড়ি মনে করছে যে আয় একবারে ছেড়ে বাংলা ধরে নাতি হাত তিনবারে খাটি পাক্কা গুলো ইমানদারি কেন নাই। আল্লাহ কাছে বড় পাবলিকে না দিলে আয় তুই ধোঁকাবাজ, তুই কাছে তুই আরে ধোঁকা দিবেন না চাইছো, ইমানদারের ধোঁকা দিবেন না চাইছো, তুই আসলে তোরে তুই ধোঁকা দেছ, তুই নিজেও তো জানিস না। আল্লাহ বলে, কে বলে? আল্লাহ। এই জন্য আমার ভাই জানেরা একটু বাসি বাসি খাইবেন, কম কম খাইলে একটু বাসি বাসি খাইবেন। ভিতরে ভিতরে বহুত গন্ডগোল পার্টি আছে কিন্তু। আমরা সুন্নিরা পর্যন্ত আপনারা দেখেছেন, সুন্নিরা কোনো বাতিলদের মসজিদে যায় বলে নাই আমি যোগ সাপ না যোগী সাপের খালতো বোনের মাইয়া জামাই আমার একটু কষ্ট করে চাকরি বাকরি দেন, সেই পর্যন্ত সুন্নিরা কোনোদিন বলে এতার মাদ্রাসা যায় মতম সাজে নাই। আরে বেটা সাইবো খেলাই কইবো খেলাই, সুন্নিরা তো বাদশার গোলা বাড়ি সুবহানাল্লাহ। একটাই তো আজকে দিনটা কথা কই যদি 30,000 হয়, এটা আর কারো কাছে যাওয়ার কোনো দরকার আছে না? কোন এটা কি জোর করে দিলাম না? মহব্বত দি ফেলে মহব্বত দি ফেলে নবী শান্ত লাগে। আর তোরা আর মসজিদে চুরি করে দিয়া যান, কে বেতন মতো ফুলার মারামারি বউয়ের মারামারি, কি মারাত্মক সমস্যা। এই জন্য গাজারদার সুন্নিরা কারো কাছে যায় না। গরু খাইলো সুন্নি খায়, মোষ খাইলো সুন্নি খায়, ছাগল খাইলো সুন্নি খায়, দেশি মুরগি খাইলো সুন্নি খায়, জর্দা বিরানি প্রচুর রঙের রঙের তিরিশ দিন খাইতে খাইতে সাদা ভাতের কত গুলি পর্যন্ত গেছে। এই গ্রাম আছে না নাই? এটা তো আল্লাহর পক্ষ থেকে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামতের শুকর শুকুর গুজার করছি। আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা হাত দিলা, পাও দিলা, আমরা সুন্দর করে বানাইলা, নামাজ দিলা, রোজা দিলা, হজ দিলা, জাকাত দিলা, হকলতা আল্লাহর হক থেকে নিয়ামত, ঠিক কিনা? এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতে উজমা হচ্ছে আমার মদিনার রসুল, সুবহানাল্লাহ। তা আমরা রসুল পাই খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ বলবেন না? রসুল পাই খুশি হয়েছি বিদায় আল্লাহ আমরা এমন খানা খাওয়ায়, হয় এখানে না ভিতরেও খাইবা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে যে সুন্নি জামাতের উপর এখন অটল রেখেছেন, টিকিয়ে রেখেছেন, এটার জন্য আল্লাহর দরবারে শুকর গুজার করার দরকার, ঠিক না বেটি? আল্লাহর মেহেরবানি আমার ভাই জানেরা। এই জন্য আমাদের এখানেও বড় বড় সুন্নি ওলামা ইকরাম রয়েছেন। মসজিদের খতিব রাখার সময়, মসজিদের ইমাম রাখার সময়, মসজিদের মুয়াজ্জিন রাখার সময় তখন বড় বড় আলেমদের সাথে পরামর্শ করে, বিশেষ করে বয়ানী সাহেব হুজুরের সাথে একটু বেশি করিয়েন। উনি শেরে বাংলা হুজুরের মতো থার্মোমিটার লাগানোর লগে লগে বুঝতে পারে ওয়াহাবি কোন সুন্নি কোন।
আল্লাহ আমার হুজুর আল্লামা বয়ান ইসা হুজুর কেবলাকে সেই যোগ্যতা দান করেছেন, এটা মদিনার রসুলের কদমের সদকায়, আমিন বলুন আমিন। আমার ভাই জানেরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি যেই আলোচনার দিকে গিয়েছিলাম, আমি কোনো বড় আলেম নই, ছোট মানুষ। আমার আলোচনার মুখ্য বিষয় হচ্ছে এটা, আল্লাহর রসুল এমন এক নুরানি জাত যার সাথে দুনিয়ার কিছুর সাথে মিল নেই। সুবহানাল্লাহ বলুন। মিল না থাকলে নবী মায়ের ডরে হেরা গোয়ার ভিতর ঢুকছে কা, সিটিং এর ঘরের সিটিং নবীরে যখন খুঁজতেছে, সুরাকা বিন মালিক যখন ধরার জন্য গেছে, আমার নবী মাটিকে বলার সাথে সাথে মাটি দুবা কই সুরাকা বিন মালিককে গ্রেফতার করছে। ওই রসুল হেরা গুহার ভিতর লুকি থাকার প্রয়োজন ছিল না। নবীর উম্মত শোনো, তোমাদেরকেও যদি জালিমরা অতর্কিত হামলা করতে চাই, সেই মুহূর্তে আত্মরক্ষার জন্য তোমরা কোথায় যাবা? সেই ট্রেনিং প্রশিক্ষণ মুস্তাফা তোমাকে দেওয়ার জন্য হেরা গুহায় গিয়েছে, ঠিক কিনা? সেখানেও যাওয়ার পরে আমার নবীর কদমা পাকে সাপ পর্যন্ত চুমু দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর সাথে কোনো মেসাল নাই, নবীর সাথে কোনো নজির নাই, নবীর সাথে কোনো দৃষ্টান্ত নাই। আমার নবী হচ্ছে এমন এক জাত, যেই জাতের সাথে দুনিয়ার কিছুর মিল নেই। সুবহানাল্লাহ বলুন। যদিও বা আল্লাহ মানবীয় সরদ দান করেছেন আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের নুরানি শান মান বুঝার তৌফিক আল্লাহ পাক দান করুক, আমিন বলুন আমিন। আমার ভাই জানেরা, আজকে বিশেষ করে বদনাম করতেছি না, আবার সকাল আবার লাগাই দিয়েন না। এখন আমাদের দেশে এক জাতের মানুষ আসে, বলি একটা বুঝে আর একটা মারামারি পরে দিয়ে ফিটিং করে দিই। এখানে আমার এবং হুজুরের দুইজনের শিডিউল মজবুত টাইমে আমরা আসছি, কিন্তু আমাদের বয়ান ইসা হুজুরের শিডিউল ছিল মাগরিবের পরে। হুজুরের হয়তো কোনো একটা প্রোগ্রামের কারণে হুজুর আমার টাইমটা খাইছে, আমি হুজুরের টাইমটা খাই ফেলছি, মারামারি লাগে গেছে, যার কারণে আমি ক্ষমা চাচ্ছি। ঠিক টাইমে আমি আর হুজুর আসছিলাম। আমার যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন, দোয়া করবেন। আমি যতটুকু আমি অর্জন করেছি, প্রথমেই বললাম আমার অর্জিত সম্পদ, আমি 1 টাকাও আমার ব্যাংকে বা কোথাও 1 হাত জমি আমার নাই। আমি সব টাকা সুন্নিয়তের ময়দানে ব্যয় করতেছি। আমার সম্পূর্ণ উপার্জিত সম্পদ আমার সুন্নিয়তের ময়দানে। আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, এমন কেউ বলতে পারবে না যেখানে আমরা যারা 1,50,000 টাকা ডোনেশন নাই। আমি নেই মোটা কষাইয়ের মতো, দেই ঠিক সেভাবে। আমি কম খাইও না, কম খাওয়ারে দিও না, খাই বালা বালা, দিও বালা বালা। তা আল্লাহর মেহরবানি, গত বছরও প্রতিশ্রুতি দিয়েছিলাম, 20,000 টাকা দিছি। আগামী বছর আমার দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, আমি দাওয়াতের কারণে দেই না। আল্লাহ যেহেতু আমি কোনো আলেমও না, কিছু না, এরপরও মহব্বতের সুযোগ কান আল্লাহ আমাকে দিয়েছেন, মানুষ আমাকে ভালোবাসে, এই শুকরিয়া আদায় করার জন্য পাই যেগুলো সুন্নিয়তের ময়দানে দিয়ে দেই। আল্লাহ আমাকে কবুল করুক, আমিন। আমি হুজুরের কদমে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।